মাঠে কিছু আলু চাষ করেছিলাম, এই সবে আলু তুললাম, আলু বিক্রি করেছি, আর কিছু সবজি টবজি চাষ হয় বাড়িতে। আর এই যে ইউটিউব চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল থেকে মোটামুটি আপনারা যা ভিডিও টিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, সেই হিসাবে কিছু টাকা পেয়েছি আমি। এখানে 1010 টাকা জোগাড় করেছি মোটামুটি। এবার একটা বাইকের শোরুমে এসেছি, ভালো বাইক নেই, আপনাদের কাছে ভিডিও টিডিও করতে যেতে হয়, সেই জন্য বাইকের শোরুমে এসেছি একটা বাইক কিনতে 10,000 টাকা নিয়ে। যদি একটা বাইক হয় তাহলে সেই ভালো বাইকে করে আপনাদের বাড়িতে ভিডিও করতে যেতে পারবো আপনাদের ফার্মে। দাদা নমস্কার। নমস্কার দাদা, কেমন আছেন বলুন? ভালো আছি দাদা। এই আমার এই মাঠে কিছু আলু চাষ করেছিলাম, কিছু টাকা পয়সা হয়েছে, আর এই একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে কিছু টাকা পয়সা পেয়েছি। এবার 1010 টাকা জোগাড় করেছি, ঠিক আছে, টাকা নিয়ে এসেছি। এবার 1010 টাকা আপনার এখান থেকে কি কোনো বাইক পাওয়া যাবে? দাদা 1010 নয়, আপনি 7000 পর্যন্ত টাকা দিলেই যথেষ্ট। তাহলে তো আমার তো 3000 টাকা বেঁচে যাচ্ছে আরো। হ্যাঁ, আর অন্যান্য কিছু মানে কাজে 7000 টাকা দিয়ে এখান থেকে বাইক নিয়ে চলে যেতে পারবো? অবশ্যই স্যার। আচ্ছা, এই শোরুমটা কোথায় রয়েছে বলুন তো? স্যার, এই তো আমতলা এসপি মোটরস, আমতলা নওদা, মানে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ মধ্যে। হ্যাঁ বন্ধুরা, সেই নদিয়া থেকে মুর্শিদাবাদ জেলাতে এসেছি বাইক কেনার জন্য। বুঝতে পারছেন, টাকার কম থাকলে যা হয় আর কি। কিন্তু শুনেছি এখানে নাকি কম দামে বাইক পাওয়া যায়, সেক্ষেত্রে আমার 10,000 লাগছে না। না স্যার, লাগছে না, আপনার 7000 টাকা দিলেই যথেষ্ট। মাত্র 7,000 টাকা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই যে এই ধরুন 7,000 টাকা, আর এই যে 3,000 টাকা, ঠিক আছে। এই টাকাটা বন্ধুরা রেখে দিলাম। এটা বন্ধু বান্ধবরা আবার বাইক 5,000-এর কিনলে আবার 15,000-এর পার্টি দিতে হয়, ঠিক আছে, সেই জন্য 3,000 রেখে দিলাম, এগুলো বন্ধুদের জন্য। এবার দেখি 7,000 টাকায় কোন বাইকটা দেবেন আমাকে বলুন তো। আসুন স্যার, ভিতরে আসুন, আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই আছে আমাদের শাইন 100 ডিএক্স। শাইন 100 ডিএক্স, স্যার। এটা কত সিসির বাইক? 100 সিসি স্যার। আচ্ছা, এর মাইলেজ কেমন? মাইলেজ স্যার 70। দেখুন ব্যাপারটা কি, আমি বিভিন্ন ক্ষেত খামারে ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের ঘুরে বেড়াই, অনেক সময় লং ট্যুরেও যাই, হ্যাঁ, অনেক দূরে দূরে যাই। সেক্ষেত্রে যদি মাইলেজটা একটু ভালো না পাই, অবশ্যই পেট্রোলের যা দাম আমাদের পশ্চিমবঙ্গে, তাহলে আমার কিন্তু হবে না। সেক্ষেত্রে আমার মাইলেজটাও ভালো লাগবে এবং গাড়িটাও ভালো লাগবে, এবং গাড়ির সার্ভিসিং যদি কথা বলি সেটাও একটু ভালো লাগবে, সেই বুঝে বলবেন আমাকে। হ্যাঁ অবশ্যই স্যার, সেই হিসাবে আপনার শাইন 100 ডিএক্স অবশ্যই বেটার হবে। আচ্ছা, এই বাইকটা? হ্যাঁ, এই বাইকটা। আর সার্ভিসিং এর কথা যদি বলি? সার্ভিসিং আমাদের এখানে সবকিছু পেয়ে যাবেন। প্রথম সার্ভিসিংটা হবে 750 থেকে 1000 কিলোমিটার, অথবা 15 থেকে 30 দিনের মধ্যে। আচ্ছা, প্রথম সার্ভিসিং। আচ্ছা, এবং দ্বিতীয়টা আপনার 5.5 থেকে 6,000, অথবা 5.5 থেকে 6 মাসের মধ্যে। আচ্ছা। এবার সার্ভিসিং এর কস্ট যেখানে বলছেন, সার্ভিসিং এর কস্ট বলতে ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল ঠিকঠাক টাইম মতো একটু চেঞ্জ করে নেবেন, ওটা একটু মাথায় রাখবেন। মানে ওই খরচা কি আপনাদের না আমাকে দিতে হবে? ওটা কাস্টমারের। আমাদের কাস্টমারের ফ্রি সার্ভিস বলতে ওয়াশিং চার্জ, লেবার চার্জ এবং যাবতীয় অন্যান্য চার্জ হলে সেটা শোরুম বহন করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই বাইকটাকে আপনি আমাকে নিতে বলছেন? হ্যাঁ। আচ্ছা দাদা, বাইকের শোরুমে যখন এসেছি একটা বাইক দেখতে তো আসেনি, টাকা কম বলে কি 2-4টে বাইক দেখবো না? অবশ্যই অবশ্যই। তাহলে আমাকে আর 2-4টে বাইক দেখান, আসুন স্যার, যেখানে আমি একটু ভালো মতো বুঝে নিতে পারবো যে না, এটা কিনে আমার লস হয়নি। আসুন আপনাকে এই গাড়িটা দেখিয়ে দিই, এই গাড়িটার বিষয়ে একটু বলে দিই। আচ্ছা, এইটার মডেল নাম্বারটা কত আছে দাদা? এটা আছে Honda CB125। সেটা কি নতুন মডেলের? হ্যাঁ, নতুন মডেলের। আচ্ছা, আর কিছু ফিচারস বলুন তো। আচ্ছা, এটা ফিচারস বলতে সবচাইতে যেটা আকর্ষণীয় লুক যেটা করেছে, ইউএসডি ফর্ক, আপসাইড ডাউন যেটা ফর্ক করেছে আর কি, গোল্ডেন কালার। হ্যাঁ, গোল্ডেন কালার। প্রথম সার্ভিসিং হবে 750 থেকে 1000, আচ্ছা, অথবা 15 থেকে 30 দিনের মধ্যে। বাইকে কি কোনো ডিসকাউন্ট রয়েছে? ডিসকাউন্টের বিষয়টা মানে পার্টিকুলার এই বাইকটা ডিসকাউন্ট নেই, তবে দামের ক্ষেত্রে আমরা আর অন্যান্য গিফট রয়েছে আমাদের আর কি। যেহেতু আমার কাছে পুঁজি কম, আমি এই গাড়িটাই নেব। একটু বসলাম গাড়িটা, একটু চালিয়ে দেখি। গাড়িটা যখন নেব, ছোট গাড়ি, টাকা কম, যারা কৃষক রয়েছেন বা যাদের টাকা কম রয়েছে, তারা কিন্তু অবশ্যই বন্ধুরা এই গাড়িটা দেখতে পারেন। আমরা বর্তমানে রয়েছি বেলডাঙ্গার আমতলাতে হোন্ডা শোরুমে। পুরো প্রপার লোকেশনটা একটু বলে দিন তো। আচ্ছা, আমাদের হচ্ছে লোকেশন আমতলা, হ্যাঁ, নওদা, মুর্শিদাবাদ, নিয়ার এইচডিএফসি ব্যাংক। সামনে সুইচগুলোকে একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। এই যে রয়েছে একেবারে পুরো ডিসপ্লে, এটা রয়েছে ডিসপ্লে। আর গিয়ার তো মনে হয় 4টে? হ্যাঁ, 4টে গিয়ার 4টে রয়েছে। আর এই রয়েছে সেলফ বাটন, আর এদিকে রয়েছে ইন্ডিকেটর বাটন, এদিকে আপার ডিপার রয়েছে, আর এদিকে হর্ন রয়েছে, এদিকে। এই হচ্ছে বাইকটা বন্ধুরা। টাকা কমের মধ্যে যদি আপনারা কেউ বাইক কিনতে চান, মানে অফারে যদি কেউ বাইক কিনতে চান, তাহলে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে এই হোন্ডা শোরুমে।
অন্য অন্য জায়গার থেকে দাদা কমে কি হবে এখানে বাইক? অবশ্যই আমাদের এক্সট্রা অফারও রয়েছে, কমেও হবে। ফাইন্যান্সের ক্ষেত্রে সুদের হার কম আছে। আচ্ছা, আপনি আসুন, এসে বুঝে নিয়ে যান। আচ্ছা এবার আমাকে বলুন, এই যে 7,000 টাকায় আপনি বললেন আমাকে গাড়িটা দেবেন, সেটা কি করে দিবেন বলুন তো? স্যার সেটা ফাইন্যান্সের মাধ্যমে আপনাকে করে নিতে হবে। আচ্ছা, তার মানে আমাকে ফাইন্যান্স নিতে হবে। হ্যাঁ, এটা তো বন্ধুরা সত্য কথা। 7,000 টাকায় কোনো গাড়ি মানে যদি কিনতে যাই ক্যাশে তো হবে না, সেক্ষেত্রে আমাকে ফাইন্যান্সে নিতে হবে। যেহেতু আমি নতুন গাড়ি নিচ্ছি, আমার ফাইন্যান্সটা, এবার ফাইন্যান্সটা আমাকে একটু বুঝিয়ে দিন তো, সুদের ইন্টারেস্ট কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট রয়েছে? আচ্ছা আসুন স্যার, আপনাকে ভিতরে আসুন, আপনাকে বুঝিয়ে আচ্ছা দিচ্ছি। তাহলে বন্ধুরা এবার একটু শোরুমের ভিতরে যাই, আর ক্যামেরাম্যানকে বলবো এই যে শোরুমটা রয়েছে শোরুমটাও একটু দেখিয়ে দিতে। আর এখানে কিন্তু বাইক প্রচুর পরিমাণে রয়েছে, এই যে দেখুন বাইকই বাইক রয়েছে। আচ্ছা দাদা, এই হোন্ডার যত বাইক রয়েছে, যত মডেলের, সবগুলো কি আপনাদের এখানে পাওয়া যাবে? হ্যাঁ, এখানে পাওয়া যাবে সব। আচ্ছা, মিনিমাম কত দামের বাইক রয়েছে আপনাদের এখানে হোন্ডার? সর্বনিম্ন 81,000। 81,000। আচ্ছা, 81,000 মানে 81,000 টাকায় কিন্তু আপনারা এখানে বাইক পাবেন। আর যারা মেয়েরা রয়েছেন বা মহিলারা রয়েছেন, তারা কিন্তু এখান থেকে স্কুটিও নিতে পারবেন, অন্যান্য শোরুমের থেকে 2-3 হাজার টাকা কম বললেন। আচ্ছা, এখানে কিন্তু আপনারা কমেও পাবেন। আর এই যে রয়েছে শোরুমটা, বাইক যদি আপনাদেরকে কিনতে হয় মুর্শিদাবাদের কোথাও থেকে, অবশ্যই কিন্তু আপনারা একবার এই যে বেলডাঙ্গার আমতলাতে এখানে কিন্তু অবশ্যই আসবেন, HDFC ব্যাংকের সাইডেই রয়েছে। এবার চলুন আমাকে একটু ফাইন্যান্সটা বুঝিয়ে দিন তো। তাহলে বন্ধুরা এবার যে ফাইন্যান্সের ব্যাপারটা রয়েছে, এবার একটু দাদা যেটা বললো। স্যার নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। আমি 10,000 টাকা নিয়ে শোরুমে এসেছিলাম, ঠিক আছে। এবার এই দাদা বললো আপনাকে 7,000 টাকায় আমি গাড়ি দিয়ে দেবো। দেখুন আমার কাছে পুঁজি খুবই কম, আই ইনকাম খুবই কম, এমনি চাষবাস করি, আর ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, এর উপরে ভিডিও আমি বানাচ্ছি। এবার আমাকে বলুন এই 7,000 টাকায় গাড়ি কি করে পাবো আমি? স্যার 7,000 টাকা আমাদের ডাউন পেমেন্টে গাড়ি দেওয়া হচ্ছে এইভাবে, কোনো কাস্টমারের যদি সিভিল স্কোর 750 ক্রস করে যায়, সেখানে 780, 90 বা 800 হলে খুব ভালো হয়। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কাস্টমার থেকে লো ডাউন পেমেন্ট এবং লো রেট অফ ইন্টারেস্টে গাড়িটা আমরা প্রোভাইড করবো স্যার। আচ্ছা, আর এই ক্ষেত্রে আরেকটু ভালো হয় যদি কাস্টমারের কোনো ভালো ব্যাংকিং ট্রানজ্যাকশন থাকে, লাস্ট 6 মান্থের যদি খুব ভালো ট্রানজ্যাকশন আপডেট আমাদেরকে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে সেই কাস্টমারের ক্ষেত্রে আমরা লো ডাউন পেমেন্টে গাড়িটা আমরা প্রোভাইড করতে পারি। আচ্ছা, ধরুন আমি যে গাড়িটা পছন্দ করলাম, দাদা ওই গাড়িটার মডেল নাম্বার কত? শাইন 100DX। শাইন 100DX। এবার ওই গাড়িটা আমি নিলাম না, আমি অন্য কোনো 2 লাখ 2.5 লাখ টাকা দামের গাড়ি নেব। সেক্ষেত্রে ধরুন আমি 2 লাখ 2.5 লাখ টাকা দামের গাড়ি নিলে আমাকে মিনিমাম কত পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে আপনাদের এই শোরুমে? যদি 2.5 লাখ টাকা দামের গাড়ি নেন, তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে 25% ডাউন পেমেন্ট করতে হবে মিনিমাম। হ্যাঁ, যেহেতু ওটা হাই র্যাঙ্কের গাড়ি, সেই হিসাবে একটু ডাউন পেমেন্ট একটু বাড়িয়ে দিই। আমি এখানে আসার কারণ হচ্ছে এখানে শুনেছি অফারে অনেক জিনিস পাওয়া যাচ্ছে এবং বাইকের দাম অন্য অন্য জায়গার তুলনায় অনেক কম রয়েছে এখানে, সেই শুনেই কিন্তু এসছি দাদা। এবার আপনি তো আমাকে 7,000 টাকায় দিয়ে দিলেন, এবার আমি যদি ইএমআই করতে যাই সেক্ষেত্রে আমার কেমন টাকা ইএমআই হবে? ইএমআইটা আপনার উপর নির্ভর করবে। যদি এটা 12 মাস করেন তাহলে ধরুন 12 মাস করবো, 12 মাস করলে অ্যাপ্রক্স, ধরুন বাইকে ফাইন্যান্স আমি করলাম, সেক্ষেত্রে ফাইন্যান্সের বোঝ কিন্তু আমার মাথায় দিলে হবে না। আমার মান্থলি ইনকাম 7 থেকে 8,000 টাকা। এবার আমি যদি 12 মাসের ওই গাড়িটা নিয়ে আপনাকে 7,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমি যদি ফাইন্যান্স করি, আমার মান্থলি কত ফাইন্যান্স হবে? বা মান্থলি ছাড়ুন, আপনি বলুন আমাকে দিনে কত টাকা আমাকে দিতে হবে? এই ডে ওয়াইজ আপনি যদি 1 বছরে করে নেন তাহলে অ্যাপ্রক্স 300 টাকা পার ডে। আর যদি এটা 18 মাস করে নেন তো অ্যাপ্রক্স 200 টাকা পার ডে। মানে 200 টাকা পার ডে গাড়ি দিয়ে আমি করতে পারবো? একদম একদম। ধরুন আমার ইনকাম পার ডে কত? 400 টাকা হবে, 300-400 টাকা হবে। 200 টাকা আপনার 200 টাকা আমার গাড়িতে চলে যাবে, আর 200 টাকা আপনার আই বাই। তাহলে বন্ধুরা আপনারা কি বলেন, 200 টাকা পার ডে দিয়ে আমি কি গাড়িটা কি নেব? অবশ্যই গাড়ি নেব, তাই এখানে এসেছি, যেহেতু এখানে শুনেছি যে অফারে পাওয়া যাচ্ছে। আপনি তো আমাকে গাড়ি দেখিয়েছিলেন, এবার বলুন যে গাড়ি নিতে এত দূর থেকে এত দূরে আসলাম আপনাদের এই আমতলা শোরুমে, এবার এখানে গিফট কি দেবেন আমাকে? আচ্ছা, গিফট বলতে আমাদের সামনে যে রোজা চলছে, এখন সামনে ঈদ উপলক্ষে যে সামনে ঈদ আসতে চলেছে, হ্যাঁ ঈদ আসতে চলেছে, সেই উপলক্ষে আপনাকে ডিনার সেট, একটা পিট ব্যাগ, একটা বাইক কভার, একটা গ্রিপ কভার, সিট কভার, পালিশ কিট, হেলমেট, ব্যাগ হুক, লেগ গার্ড, সাইড স্ট্যান্ড এবং পেট্রোল সঙ্গে সবগুলো দিয়ে দেবেন? সবগুলো পেয়ে যাবেন স্যার। মানে আমি তো মনে করতে পারছি না কত প্রকারের গিফট আছে বলুন তো। এখানে টোটালে 10টা গিফট আছে। 10টা গিফট দিয়েছেন একটা বাইক কিনবো? হ্যাঁ অবশ্যই স্যার। কি বলছেন আপনি? এখন সামনে আমাদের ঈদ, ঈদে জামা কাপড় দেবেন না? হ্যাঁ সব এত কিছু দিচ্ছেন, বাইকের সাথে জামা কাপড়ও দিয়ে দিন, তাহলে একেবারে পুরো পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আমাকে কিনতে হয় না। আর যাই হোক বন্ধুরা, এখানে আসলে পরে 10টা গিফট পাচ্ছেন আপনি গাড়িতে, মানে বাইকের সাথে। আর একটা কথা আমি বলবো বন্ধুরা আপনাদেরকে, এখানে আসার পরে আমি একটা জিনিস দেখতে পেয়েছি যে এই যে দাদা গিফটের কথা বললো,
গিফটের সাথে কিন্তু গাড়ি সাজানো যে ব্যাপারগুলো থাকে দাদা, ওগুলো তো আপনারা পুরো দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, পুরো হয়ে যাবে। এবার অন্য শোরুমে গেলে কি হয়, এবার গাড়ি আমাকে 87,000 টাকায় দিলেন আপনি, বা অন রোড আপনি 89-90,000 টাকায় দিলেন, সেক্ষেত্রে ওই যে গাড়ি সাজানো যেমন লেগ গার্ড, তারপরে পাদানিগুলো থাকে, তারপর সাইলেন্সার গার্ড থাকে, সারি গার্ড থাকে, হ্যাঁ, এইসব গার্ড টার্ড দিয়ে না আমাকে আরো 5,000-এর বিল করে দেয়। আমাদের ক্ষেত্রে এগুলো সম্পূর্ণ বিনামূল্যে, মানে সম্পূর্ণ বিনামূল্যে কষ্ট করে দিতে হবে না। আচ্ছা, তাহলে এবার একটু আমার আবার গাড়িটার সামনে যাই। এবার বন্ধুরা, যেহেতু গাড়িটা নিয়েই ফেলেছি, তাহলে আপনাদেরকে গাড়িটা আরেকবার একটু ভালো করে দেখিয়ে দিই। আর একটা কথা আমি বলবো, আমরা যেহেতু সেই নদিয়া থেকে এখানে এসেছি একটা গাড়ি কেনার জন্য, এই অফারের জন্যই কিন্তু এখানে আসা। আপনারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন, এসে কিন্তু দেখতে পারেন গাড়ি। আমি বলবো যে আপনারা অন্য অন্য জায়গায় গাড়ি কেনার আগে আপনারা কিন্তু অবশ্যই একবার এই শোরুমে আসবেন, আমতলার এই শোরুমে। যারা মুর্শিদাবাদ থেকে গাড়ি কিনতে চাইছেন, ঈদ আসতে চলেছে আগামী দিনে, এই ঈদের জন্য কিন্তু অনেকেই গাড়ি কিনবেন। সেক্ষেত্রে আপনারা, আমি চাইবো একবার আসুন এই আমতলা শোরুমে। আপনারা যে সার্ভিসিং দিচ্ছেন, সেই সার্ভিসিং সেন্টার কি আপনাদের নিজেদের রয়েছে? হ্যাঁ, অবশ্যই স্যার, আমাদের সার্ভিস সেন্টার অথরাইজ সার্ভিস সেন্টার আমাদের। আচ্ছা, মানে হোন্ডা কোম্পানি থেকে অথরাইজ সার্ভিস সেন্টার। আচ্ছা, চলুন তাহলে এবার একটু সার্ভিস সেন্টারটা দেখে নিই, আপনারা এখানে কি কি সার্ভিস দিচ্ছেন। এই যে দেখুন বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সার্ভিস সেন্টারে। এই রয়েছে সার্ভিস সেন্টার। ম্যাডাম নমস্কার। আচ্ছা, আপনাদের এখানে কেমন কি সার্ভিসিং হয়? ফ্রি সার্ভিস বা পেড সার্ভিস? আমাদের টিমে ফ্রি সার্ভিসিং আর পেড সার্ভিসিং, টোটাল সার্ভিসিং হচ্ছে 10টা সার্ভিসিং। আচ্ছা, তার সাথে আপনার ক্লায়েন্টের সুবিধা পেয়ে যাবেন, ওয়াইফাই পেয়ে যাবেন, তার সাথে চা কফি এগুলো আপনারা সুবিধা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ম্যাডাম। বন্ধুরা, আমরা যেহেতু সার্ভিস সেন্টারে এসেছি, সেহেতু এখানে গাড়ি ধোলাই করা হয় মনে হয়। আর দাদা, এগুলো কি সার্ভিসিং এর জন্য এসছে? হ্যাঁ, সার্ভিসিং এর জন্য এগুলো স্যার। আচ্ছা, এগুলো সব সার্ভিসিং এর জন্য হচ্ছে। কোথায় গাড়ির কাজ হচ্ছে সেটা একটু দেখান তো, কারণ অনেক সার্ভিস সেন্টারে গেলে ঢুকতেই দেয় না ভিতরে। আসুন স্যার, ঠিক আছে, সার্ভিসিং সেন্টার দেখে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনাদের গাড়ি সার্ভিসিং হচ্ছে? হ্যাঁ স্যার, এখানে আমাদের। আচ্ছা, এই যে দেখুন বন্ধুরা, গাড়ি এখানেই সার্ভিসিং হচ্ছে। আর আমার মনে হচ্ছে একেবারে পুরো পরিষ্কারই রয়েছে। আর এখানে যেহেতু ম্যাডাম বললো সার্ভিসিং অনেকগুলোই হয়, এবারে প্রত্যেকদিন কেমন গাড়ি আসে আপনাদের এখানে? প্রতিদিন মোটামুটি 12 থেকে 15টা মতো সার্ভিসিং আমাদের এখানে হয়। 12 থেকে 15টা। দাদা, একটা সমস্যা, আমি গাড়ি অনেক দিন ধরে চালাই, প্রায় 15 বছর ধরে গাড়ি চালাচ্ছি, ঠিক আছে, অনেক ছোট থেকে। সেক্ষেত্রে সার্ভিস সেন্টারে গেলে বিভিন্ন কোম্পানির সার্ভিস সেন্টারে ঢুকতেই দেয় না, বলে দাদা গাড়ি বাইরে জমা করে যান, ঠিক আছে, আপনার গাড়ি সার্ভিসিং হয়ে গেলে আমরা আপনাকে দিয়ে দেবো, ভিতরে ঢোকার কোনো অ্যালাউই নেই। এবার আপনাদের এখানে কি সেরকম সিস্টেম? আমাদের এখানে সবকিছু, আপনি কাস্টমার লজ আছে, আমাদের কাস্টমার লজ আছে, এখান থেকে আপনি সবকিছুটা দেখতে পারবেন। আচ্ছা, এই গাড়ি সার্ভিসিং হচ্ছে, এই হলো কাস্টমার লঞ্চ। এই আমাদের কাস্টমার লঞ্চ। আচ্ছা, এখানে বসে দেখা যাবে, কাস্টমার লজ আছে, এটা এখান থেকে সবকিছু কাস্টমার ওখান থেকে দেখতে পাবে, মানে এই গ্লাস থেকে সম্পূর্ণ দেখতে পাবে। আচ্ছা, চাইলে কোনো ওই মেকানিকদের সাথে কথাবার্তা বলা যাবে, কোনো ব্যাপার নাই তো? অবশ্যই বলা যাবে, আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকলে পরে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এখানে কি ফ্রি ওয়াইফাই টাই সব ব্যবস্থা রয়েছে? সার্ভিস সেন্টার দেখলাম, আপনার শোরুমও দেখলাম, গাড়িও নিলাম। এবার বলুন, ধরুন আমি একটা গাড়ি সার্ভিসিং করাতে নিয়ে আসবো, কেমন আমাকে ওয়েট করতে হতে পারে? ওয়েট বলতে অ্যাকচুয়ালি সার্ভিস অনুযায়ী হবে, আপনি মানে কল করে নেবেন, আমাদের কলের নাম্বার আছে। আচ্ছা, কল করে নাম লেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই নাম লেখানো। আচ্ছা বন্ধুরা, তাহলে কল করে নাম লিখিয়ে কিন্তু এখানে আসতে পারবেন, এখানে এসে আপনাকে ওয়েট করতে হবে না সেক্ষেত্রে। আচ্ছা, সেক্ষেত্রে আমি টাইমিং আপনারা বলে দেবেন? অবশ্যই বলে দেব যে এই কটার সময় আসুন, এই কটার সময় আসলে পরে আপনারটা আরামসে হয়ে যাবে, আপনাকে বেশি ওয়েট করতে হবে না। আর এখানে আসতে হলে কি করে আসতে হবে দাদা আপনাদের শোরুমে? আমাদের আমতলা, নওদা, মুর্শিদাবাদ। হ্যাঁ, এবার আমি ধরুন বহরমপুর থেকে আসবো। হ্যাঁ, বহরমপুর থেকে আসবেন আপনি, বহরমপুর থেকে ভাকুড়ের এদিক দিয়েও আসতে পারেন, বেলডাঙ্গার এদিক দিয়েও আসতে পারেন। আর এই দিক থেকে আপনার কৃষ্ণনগর থেকে যদি আসি, কৃষ্ণনগরের দিকে রাধানগর ঘাটের এই সাইড দিয়েও আপনি আসতে পারেন, পাটিকাবাড়ি হয়ে এদিকে। আচ্ছা, আর শোরুমের লোকেশন বন্ধুরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে দিয়েও আসতে পারেন। যারা ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, সব জায়গা থেকে কিন্তু লোকেশন আমি দিয়ে দেবো। আর আপনারা আমাকে বলুন, এই গাড়িটা আমি নিলাম, তাহলে অন রোড আমার কত পড়লো? এটা 89,680। 89,680 টাকায়, সাথে আমি যা গিফটের কথা শুনলাম 5-6 হাজার টাকার গিফট তো আমি পেয়ে যাচ্ছি, যেমন সামনের লেগ গার্ড, এখানে আপনার আর কভার গার্ড, তারপরে আপনার শাড়ি গার্ড, সম্পূর্ণ। হ্যাঁ, শুধু জামা কাপড়টা দিচ্ছে না ঈদের জন্য। আর আমি রিকোয়েস্ট করবো ওটাও যেন একটু অ্যাড করে দেয়, ওটার জন্য আর বেশি টাকার প্রয়োজন হবে না। যাই হোক দর্শক বন্ধুরা, বাইক কিনতে হলে, হোন্ডার বাইক যদি আপনারা কিনতে চান বা অন্য কোম্পানির বাইক কেনার আগে হোন্ডার বাইক একবার দেখতে পারেন, আর এই শোরুমে অবশ্যই আসতে পারেন।